আরেকবার একটু দেখাতে বলবো, এই যে পাকিস্তানের সেকেন্ড ইন কমান্ড আর্মি অফিসার যিনি, তার হাতে এই যে এইভাবে একটা ভুয়ো ম্যাপ, এটা বাংলাদেশের ভুয়ো ম্যাপই তো বটে, বিকৃত করা ম্যাপ, বিকৃত বা ভুয়ো যাই বলি না, এইরকম একটা ম্যাপ তুলে দেবার কারণটা কি? যার কোনো অস্তিত্ব আসলে ভৌগোলিক সীমারেখায় নেই, পেনের আঁচড়ে এইরকম একটা ম্যাপ তুলে দিয়ে কি পরোক্ষে ভারতকে আবার একটা বার্তা দেওয়া হচ্ছে? একদম। আমি তো আপনাকে বলেছি যে শামসাদ অলরেডি ইউনূসের সাথে দেখা করে যমুনাতে পরিষ্কার করে বলেছে যে তার পলিসির জায়গাটা কি, অর্থাৎ ভারতকে সে একটা মেসেজ দিতে চায় এই 16ই ডিসেম্বরের আগে, এবং সেগুলো আমি লিস্ট ধরে ধরে বলেছি। সেটির একটি পলিসি হিসেবে আপনার পাকিস্তানের যে একটা লম্বা সময়ের খায়েশটা কি, গাজওয়াতুল হিন্দ করবে মৌলবাদীদেরকে ব্যবহার করে বাংলা আপনার ভারতকে, এবং একজন এক্স আর্মি অফিসার তো পরিষ্কার করে বলেছে যে 4 দিনের মধ্যে আপনার দখল করে ফেলবে তারা আপনার ইন্ডিয়া বা কলকাতা। আপনার তো মনে আছে সে কথা। সুতরাং এগুলোকে না আপনি একটা বিচ্ছিন্ন জায়গাতে নেবেন না। আমি আপনাকে যদি সামারি করি তাহলে হচ্ছে যে মাহফুজের বিকৃত ম্যাপ আঁকা সালতানাতে বাংলা, সেই ছবিটা আরেকবার দেখাতে বলবো। মানে এই ম্যাপগুলো কিন্তু বারবার করে আমরা দেখছি যে ঘোরাফেরা করছে, এই যে সালতানাতে বাংলা, এই ম্যাপগুলো বারবার করে ঘোরাফেরা করছে। মানে বারবার করে মোহাম্মদ ইউনূস তিনি চাইছেন ভারতকে তিনি কিছুটা শান্ত থাকতে দেবেন না, মানে তিনি চাইছেন ভারত এবার একটা স্টেপ নিক। না ইন্দিরাজি, আপনি এই ডটগুলোকে এবার মেলাতে থাকেন। সালতানাতে বাংলা 4 দিনের মধ্যে কলকাতা দখল করে নেবে, তারপরে হচ্ছে 7 সিস্টার ল্যান্ডলকড, তারা 7 সিস্টারকে একটা আলাদা দেশ হিসেবে বিবেচনা করে কয়েকবার বলেছে, চায়নাতে গিয়ে বলেছে। পাকিস্তানকে যখন তাদের এই বই উপহার দিচ্ছে বা এই চোথা আমি বলবো এটিকে উপহার দিচ্ছে, সেটির মধ্যে বিকৃত এমন একটা ম্যাপ এঁকেছে, সেখানে পরিষ্কার করে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের ম্যাপটা বসিয়ে যে ভারতের যে 7 সিস্টার্স আছে সেটিকে সে তার ভাবনাতে সম্প্রসারণ করেছে। কিন্তু যখন প্রতিবাদ করছে তখন বলছে যে জুলাইয়ে গ্রাফিতি আঁকা হয়েছিল, এগুলো সব ছাত্রছাত্রীদের কাঁধে এই উঠিয়ে দিচ্ছে এই কথিত চিফ অ্যাডভাইজারের অফিসের ফেসবুক থেকে। ফলে আপনি যদি এই ডটগুলোকে মিলাতে যান তাহলে আপনি এটা বুঝবেন যে বাংলাদেশে তো ওই তাকত নাই, ভারতকে দখল করার তার কোনো দরকারও নাই। এই দরকারটা মূলত আসলে পাকিস্তানের। তো আমার কাছে মনে হয় যে এটা এক ধরনের বার্তা পাকিস্তানের তরফ থেকে যে আমরা আসছি, আমাদেরকে যে ভাগ করে দেওয়া হয়েছিল 1971 সালে, অর্থাৎ পাকিস্তানের ওই ভার্সন অনুযায়ী, সেটিরই একটি প্রতিশোধ যাত্রা বলে আমার কাছে মনে হয়। একদমই। কিন্তু এই প্রতিশোধ যাত্রাটা কিন্তু খুব একটা সহজ হবে না, তার কারণ ভারত কিন্তু এক প্রকার রেডি। কারণ পাকিস্তান যদি মনে করে যে বাংলাদেশকে দিয়ে তারা ভারতের উপর কোন রকম কোন প্রতিশোধ তুলতে চাইছে, তাহলে বোধহয় সেটা পাকিস্তানের সবথেকে বড় মূর্খামি হবে। কারণ অপারেশন সিন্ধুতে পাকিস্তান বুঝে গেছে যে ভারত কি করতে পারে। সুতরাং বাংলাদেশকে দিয়ে, দাদা আপনি নিশ্চয়ই জানেন যে আমেরিকাতে সেখানে আসিম মুনির গিয়েছিলেন একটা অনুষ্ঠানে এবং সেখানে একটা ডিনারে তিনি বলেছিলেন যে পূর্ব দিক দিয়ে ভারতকে আঘাত করা হতে পারে, এবং আমরা যদি মানচিত্রটা দেখি তাহলে ভারতের পূর্বেই রয়েছে বাংলাদেশ। তাহলে কি এটা সেই রকমই কিছু একটা করার চেষ্টা? ডেফিনেটলি এই ইঙ্গিতগুলো তো খুবই স্পষ্ট। আমি আপনাকে আজকে থেকে 5 মাস আগে বলেছি, ঠিক মাহফুজ যখন এই সালতানাতে বাংলাটা আঁকলো তখন আমি আপনাকে কি বলেছিলাম আপনি যদি মনে করতে পারেন, যে ভারত কিন্তু ভারতের সাথে যদি এইভাবে ক্রমাগতভাবে চলতে থাকে তাহলে ভারত কিন্তু সার্জিক্যাল স্ট্রাইক বা অ্যাটাকের কথা চিন্তা করতে পারে। তখন এই ঘটনার দিকে আপনি কিন্তু আমাকে একটা প্রশ্ন করেছিলেন যে একটি স্বাধীন সার্বভৌম দেশে ভারত কিভাবে আক্রমণ করতে পারে। আমি তখন আপনাকে বলেছি যে এটি কিন্তু ক্রমাগতভাবে বাড়তে থাকবে, এবং একটা সময় ভারত কিন্তু এটা, যেমন আজকে আপনি কিন্তু এই কথাটা বলছেন, আমি কিন্তু ওই দিনেই ইঙ্গিতটা পেয়েছিলাম যে কোনো কারণ ছাড়া পাকিস্তানের এই সম্প্রসারিত অংশ, যেটাকে এখন পাকিস্তানের অংশ, অর্থাৎ বাংলাদেশকে যে অংশকে তারা মনে করছে পাকিস্তানের একটা এক্সটেন্ডেড ভার্সন, সেটা দিয়ে একটি প্রক্সি বাংলাদেশের জন্য একেবারে উন্মুক্ত হয়ে গেছে। করাচি বন্দর তো ব্যবহার করছে বাংলাদেশ। হ্যাঁ, একটি প্রক্সি ব্যাটলফিল্ড ব্যবহার করছে এখানে, বাংলাদেশের ভূমি ব্যবহার করে ভারতের সাথে যুদ্ধের পায়তারা এবং প্রতিশোধের সেই স্পৃহা
এতটুকুই তো, এটা তো আমার মনে হয় না যে এটা এমন কোনো কঠিন কিছু, যে আপনার ইঙ্গিতগুলো তো স্পষ্ট। একটা মানুষ কয়বার ভুয়া ম্যাপ আঁকবে বা ভুল করে ম্যাপ আঁকবে? একবার সালতানাতে বাংলা আঁকবেন, একবার আপনি ব্যাঙের ছাতার মতো বা এককোষী প্রাণীর মতো আপনি বিরাট বড় একটা ম্যাপ এঁকে আপনি সেভেন সিস্টার্স কে আপনি ঢেকে দিয়ে বলবেন এটা ছাত্রদের গায়ের উপর দিয়ে আপনি চাপিয়ে দিবেন। সো আলটিমেটলি এন্ড অফ দ্য ডেতে ভারতের সাথে একটা যুদ্ধের দিকে, একটা দামামার দিকে আমার মনে হয় বাংলাদেশের এই অবৈধ প্রশাসন এগিয়ে চলছে। এবং সেটির ফলাফল কি হবে নিশ্চয়ই এটা আসলে যারা সমর বিশেষজ্ঞ তারা জানেন এবং অনেকেই বলতে পারে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, ভারত তো আমার বন্ধু রাষ্ট্র। মুক্তিযুদ্ধের সময় তারা আমার 1 কোটি শরণার্থীকে সাহায্য করা থেকে অস্ত্র, ট্রেনিং, সমস্ত কিছুই তো ভারত আমাকে দিয়েছে। আমার প্রশ্ন দর্শকদের প্রতি, আমার প্রশ্ন যারা এই প্রোগ্রামটা দেখছেন তাদের প্রতি, যে এত কিছু দেওয়ার পরেও ভারতের প্রতি শুধু বিদ্বেষী না, এখন ভারত দখল করবার জন্য রওনা দিয়েছে। এর থেকে লজ্জার আর কি হতে পারে? একদম। দাদা, আজকে শেষ প্রশ্ন, এই যে শমশাদ মির্জা যিনি এই মুহূর্তে বাংলাদেশে এসেছেন, তিনি কি এই মুহূর্তে বাংলাদেশে পোস্টেড? কি করবেন তিনি এবার বাংলাদেশে বসে? দেখেন, এই অফিসাররা বাংলাদেশে পোস্টেড হবে না, তারা সিনিয়র অফিসার। এরা এসে আসলে মাঠ পর্যবেক্ষণ করে যান। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে আলাদা করে আরেকটা হাই কমিশনকে এক্সটেন্ড করা হবে আপনার ব্যবসা প্রতিষ্ঠান। এখানে কিন্তু সেক্রেটারি লেভেলের লোকজনও এসেছে, শুধু যে আর্মি অফিসার এসেছে তাও না, আমি কিন্তু এটাও বলেছি। ফলে এইখানে যে একটা পাকিস্তানি বেইজ হবে, বেইজ বলতে সামরিক বেইজ না, এখানে পাকিস্তানি যে আপনার ইকোনমিক অঞ্চল থেকে শুরু করে এখানে অসংখ্য অর্গানাইজেশন, সংগঠন, জায়গাগুলোতে পাকিস্তানের কর্মীরা এসে কাজ করবে, এগুলোরই মনে হয় একটা অগ্রগামী দল হিসেবে এরা এসেছে। আগামী 16ই ডিসেম্বরে ভারতকে টন্ট করবার জন্য, বিরক্ত করবার জন্য, ভারতকে এক ধরনের ইঙ্গিতপূর্ণ তথ্য দেওয়ার জন্য। আমার ধারণা এটি তাদের প্রস্তুতি পর্ব। যেমন আমরা কনসার্টের আগে সাউন্ড চেক দেখি, আমার ধারণা যে বড় কিছু ঘটবার আগে তবলার টুকটাক আমরা শুনতে পাচ্ছি। একদমই। তবে ভোট হবে কিনা আদৌ সেটা এখনো পর্যন্ত কিছুতেই নিশ্চিত নয়। অনেক ধন্যবাদ দাদা, আপনাকে অনেক ধন্যবাদ। বাংলাদেশের বিশিষ্ট আইনজীবী নিঝুম মজুমদার আমাদের সঙ্গে ছিলেন এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন তিনি আমাদেরকে দিলেন। পাকিস্তানের সেনাবাহিনীর সেকেন্ড ইন কমান্ড তিনি বাংলাদেশে এসেছেন, কেন এসেছেন, কিন্তু অদ্ভুতভাবে দেখা যাচ্ছে বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি মিসিং। ঠাকুরগাঁওয়ে ঠিক ভারতের সীমান্তবর্তী সেখানে নামলো সেনাপ্রধানের কপ্টার। কি হতে চলেছে বাংলাদেশে আসলে? কার উদ্দেশ্য এটা? আমেরিকা রয়েছে, পাকিস্তান রয়েছে। আগামী দিনের পরিস্থিতির দিকে আমাদের নজর অবশ্যই থাকবে। আরও আপডেট আপনাদেরকে আমরা দেখাতে থাকবো। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।